This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনার দিকে আমরা নজর রাখবো। অভিযুক্ত 5 জন, সেই অভিযুক্ত 5 জনকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ। প্রথমে 3 জনকে গ্রেফতার করা হয়, তারপর আটক করে রাখা হয় 2 জনকে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 5 অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করতে পেরেছে। শেখ নাসিরউদ্দিনের পর শেখ শফিকুলকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। তাদের আপনারা জানেন 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ, এমনটা জানা যাচ্ছে। পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে ওই নির্যাতিতার যে বন্ধু, তার কাছ থেকে যা বয়ান এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে, সেই বয়ানে কিন্তু যথেষ্টই ধোঁয়াশা রয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে উঠছে যে ওই নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তাকে যে নির্যাতন করা হয়, সেই বিষয়টা তার বন্ধু কাউকে জানাননি কেন? ফলে এই বন্ধুর বিরুদ্ধেও অভিযোগের তীর নির্যাতিতার বাবার। এদিকে দুর্গাপুরে ওই নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে সেটার। মেডিকেল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ রয়েছে। টিভি9 বাংলার হাতে দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ওড়িশার মেয়েকে বাংলায় সুরক্ষিত রাখতে পারেনি, তাই আমরা লজ্জিত। ঠিক এভাবেই এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করার পর তিনি ঠিক এভাবেই ক্ষমা চেয়ে নিয়েছেন। তার মধ্যে একটা অভিমানের সুরও ছিল। তিনি বলেছেন যে ওড়িশার মেয়েকে সুরক্ষিত রাখতে পারিনি আমরা বাংলায়, বাঙালি হিসেবে আমরা লজ্জিত। মুখ্যমন্ত্রী দুর্গাপুর আসবেন আশা করেছিলাম, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। আজ ঠিক এভাবেই নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন এবার তার মুখ থেকে শুনুন। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন, তাতে বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না। এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, এই অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন না। দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অস্ত্র করে আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজের। माननीय ममता बनर्जी जो स्वयं एक महिला मुख्यमंत्री हैं, उनसे ये अपेक्षा करी जाती है कि वो स्टेट को इतना ज्यादा सुरक्षित कर देंगी कि महिलाएं किसी भी समय आ जा सके, निर्भीक हो, निर्भय हो। वहां पर माननीय मुख्यमंत्री ममता बनर्जी जस्टिफाई करती हैं और क्या कहती हैं? वो ये कहती हैं कि महिलाओं को देर रात बाहर जाना नहीं चाहिए। मां, माटी और मानुष का नारा लगाते हैं। आपके इस संवेदनहीन, आपके इस कुशासन और आपकी इस दकियानूसी मानसिकता के कारण आज बंगाल में मां शर्मिंदा है, माटी लहूलुहान है और मानुष बेहाल है। ममता बनर्जी की सरकार और स्वयं ममता बनर्जी को अनुरोध करना चाहूंगी कि रेप को जस्टिफाई करना बंद करें और उस बच्ची को जस्टिस की तरफ बढ़ें।
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আমরা দেখুন এই মুহূর্তে বাঁশুরি স্বরাজ, সুষমা স্বরাজের কন্যা, তার বক্তব্য শোনাচ্ছিলাম এবং তিনি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তারপর আমরা দেখেছি যে বিতর্কের ঝড় উঠেছে এবং তার বক্তব্য, বাঁশুরি স্বরাজের বক্তব্য যে এখানে এরাজ্যে অন্তত বাংলায় মা লজ্জিত এবং মাটি রক্তাক্ত এবং একই সঙ্গে মানুষ অসহায় হয়ে রয়েছেন। আপনি কি বলবেন? বাঁশুরি স্বরাজের কথাগুলো যখন শুনছিলাম তখন দেখছিলাম যে উনি ওনার মা প্রয়াত সুষমা স্বরাজের মতো কথা বলার চেষ্টা করছেন, কিন্তু ওনার মাথায় রাখা উচিত যে কথাগুলো বলছেন তার আগে নিজে আয়নায় দেখা। গত 24 ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে দলিত একজন 16 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, একজন 14 মাসের বাচ্চা ত্রিপুরাতে ধর্ষণ করা হয়েছে, জয়পুরে একজনকে ধর্ষণ করা হয়েছে। অর্থাৎ অ্যাক্রস দ্য স্টেট বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো এই ঘটনা ঘটছে। এছাড়াও 2 দিন আগে কেন্দ্রীয় সরকার তালিবানি শাসক সম্পর্কে আমি বলেছি যে তারা মহিলাদেরকে ঢুকতে দেয়নি প্রথম প্রেস কনফারেন্সে, যেটা ভারতের সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে। মার্কেন্ডীয় পুরাণে আমি পোস্ট করেছি, মার্কেন্ডীয় পুরাণে লেখা আছে যে আমি এক এবং অদ্বিতীয়, আমি ছাড়া আর কেউ নেই। যারা হিন্দু সম্রাট হিসাবে কাজ করে, যারা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলে, তাদের সরকার এই ঘটনাগুলো ঘটেছে। এখান থেকে ধর্ষক মানসিকতার জন্ম হয়। সুতরাং যিনি এত কিছু বলছেন যে মায়েরা সুরক্ষিত নয়, তিনি তো বাকি জায়গাগুলো দেখতে পারেন। আর পশ্চিমবাংলায় অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। অত্যন্ত ঘৃণ্য জঘন্য নরকের কীট যারা করেছে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যে দলই করুন, তৃণমূল বিজেপি তাই করুন, তার সঙ্গে কি সম্পর্ক? ধর্ষক একটা মানসিকতা, সেই ধর্ষক মানসিকতা থেকে সমাজকে বের করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই আপনাদের। All the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। গতকালের বক্তব্য আপনাদের শোনালাম। এরই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন, মোহাম্মদ সালিমের কি বক্তব্য শুনুন। তো এইরকম সাহস কার আছে? বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছে। পুলিশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। যদিও তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিতর্কের মুখে দাবি মুখ্যমন্ত্রী। দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি আবার বলছেন যে কলেজের বাইরে বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত নয়। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে পুলিশের পক্ষে সব জায়গায় গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, ফলে মেয়েদের নিজেদের সাবধানতা নিজেদেরকেই অবলম্বন করতে হবে। শুনুন এক্স্যাক্টলি কি বলেছেন সৌগত রায়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर
रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकती। বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়, আপনারা শুনলেন তিনি কি বললেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, এর আগেও আমরা নানা সময় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদদের বেশ কিছু মন্তব্য শুনেছি এবং সেখানে যারা ভিকটিম, ধরুন ধর্ষিতা, তাদেরকে নানা রকমভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সৌগত রায়ের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আরএসএস যে রাজনীতির চর্চা করে তাতে মহিলাদের সম্পর্কে তাদের ধারণা কি এটা সবার কাছে স্পষ্ট। সেই ধারণার বশবর্তী হয়েই মুখ্যমন্ত্রীর কথাটা এটা না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু সৌগত বাবুও তৃণমূল করেন, অতএব মুখ্যমন্ত্রী যা বলেছেন জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু, মুখ্যমন্ত্রীর কথা বাইরে যাওয়ার মতন যোগ্যতা ওনার নেই, অথবা উনি এরকমই বোধ করেন, অথবা একদিকে মানুষের অগ্রগতি, বিজ্ঞান প্রযুক্তি, 21 শতাব্দী সবই বলবেন, কিন্তু আরেকদিকে তাহলে তো সন্ধ্যে পরে কেউ বেরোবে না ঘর থেকে। কিন্তু একটা সময় ছিল যে কেউ বেরোতো না, কিন্তু তার মানে এরকমটা নয় যে তাতে অপরাধ বন্ধ হয়ে যাবে। আসলে অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথার যা মানে দাঁড়াচ্ছে, ভাই রাত্রে মেয়েরা রাস্তায় কেন থাকবে? রাত্রে রাস্তায় থাকবে ধর্ষকরা, রাত্রে রাস্তায় থাকবে দুষ্কৃতীরা। দুষ্কৃতী এবং ধর্ষকদের রাজত্ব করতে চাইলে যে ব্যবস্থাপনা দরকার হয় তাতে মহিলাদের ভয় পাইয়ে দেবার জন্য কথাটা বলতে হয় যে সন্ধ্যের পরে আর কেউ বেরোবেন না, রাত্রে কেউ বেরোবেন না। মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, এখনো বলছেন, সেই সুরেই সৌগত রায় বলছেন। এগুলো কোনোভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলেছিলাম অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে, তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাবো আপনাদের। এই পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্বটা হয়ে গেছে যারা ভিআইপি, নেতা, মন্ত্রী এবং কোট আনকোট বিগ মানে বড় বড় ব্যক্তিত্ব যারা পার্সোনালিটি, এবং বারবার করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, আরজিকর, হাঁসখালি, কামদুনি, কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে বিচারের কোনো কুল কিনারা হচ্ছে না, তখন এইটা যারা করছে তারা খুব আরো কনফিডেন্স পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে অপরাধের।